আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শাহিদ আহমেদ পকেট পাঠশালার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের পকেট পাঠশালার ক্লাস ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে একটু আলোচনা করব। আর যেহেতু এবার ভিন্ন আঙ্গিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেবে, তো এবার হচ্ছে আমরা যেমন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেই, তো সেই সিস্টেমে এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেবে। আমরা বলতে পারি যে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রমটা প্রায় নার্সিং ভর্তি পরীক্ষার মতো। ওইখানেও জিপিএ কাউন্ট করা হয়, এখানেও কাউন্ট করা হবে। তো আমরা একটু এর ভর্তি সার্কুলারটা নিয়ে একটু আলোচনা করি। তো প্রথমে যদি আমরা আলোচনা করি যে এর আবেদনের তারিখ কত। এর আবেদন শুরু হবে 21/1/2025 থেকে 28/1/2025 পর্যন্ত এবং এর আবেদন ফি হচ্ছে 700 কত 700 টাকা। এর আবেদন ফি হচ্ছে 700 টাকা এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 3রা মে। এরপর আসি যে পরীক্ষার আবেদন যোগ্যতা নিয়ে। পরীক্ষার আবেদন যোগ্যতা হচ্ছে, আমরা যদি মানবিক এবং কমার্সের দিকে যাই, মানবিকে এবং কমার্সে ইন্টারমিডিয়েটে সর্বনিম্ন 2.50 লাগবে এবং এসএসসি তে লাগবে 2.50। তবে আমরা এখানে 2.50 যদি 5 হয় তবুও আবেদন করা যাবে না। আমাদের সর্বনিম্ন লাগবে, টোটাল লাগবে 5.50। এরপর দেখেন বিজ্ঞান বিভাগেও একই রকম 2. এইচএসসি তে লাগবে আপনার 2.50 এবং এসএসসি তে লাগবে 2.75, টোটাল লাগবে 6। এরপর যদি আমরা বলি যে পরীক্ষার পাস মার্ক কত, পরীক্ষার পাস মার্ক হচ্ছে 35 এর নিচে যদি আপনি পান তাহলে হচ্ছে আপনি ফেল করবেন। এরপর যদি আমরা আসি যে পরীক্ষার মানব বন্টনটা কেমন হবে, দেখেন পরীক্ষার মানব বন্টনটা অনেকটা কঠিন। হ্যাঁ, মানবিকে দেখেন যে মানবিক এবং কমার্সে এখান থেকে বাংলা থেকে কোশ্চেন আসবে, প্রশ্ন আসবে 25 এবং ইংরেজি হবে 25 এবং সাধারণ জ্ঞান, এই সাধারণ জ্ঞানটা হচ্ছে বাংলাদেশ বিষয়। এখানে যেমন আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেই, সেখানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থাকে, আন্তর্জাতিক বিষয়াবলী থাকে, কিন্তু এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞানে এখানে আন্তর্জাতিক কোনো বিষয়াবলী থাকবে না, সেটি হচ্ছে শুধুমাত্র বাংলাদেশ বিষয়াবলী নিয়েই প্রশ্ন করা হবে। এবং দেখেন যারা মানবিক থেকে পরীক্ষা দিবেন তাদের যে কোনো 4টি বিষয়ে এমসিকিউ দাগাইতে হবে, যে 4টি বিষয়ে আপনার 10-10 করে 40 থাকবে। তাহলে দেখেন টোটাল হচ্ছে 25, 25 50 আর 10 60 আর হচ্ছে 40 হচ্ছে 100। এরপর দেখেন কমার্সেও ঠিক একই রকম, বাংলা 25, ইংরেজি 25, সাধারণ জ্ঞান হচ্ছে 10। এখানে আপনার হিসাব বিজ্ঞান হচ্ছে 20 এবং ব্যবসায়ী নীতি ও প্রয়োগ হচ্ছে 20 মার্ক, টোটাল হচ্ছে 100 মার্ক। এরপর যদি আমরা সায়েন্স বা বিজ্ঞান বিভাগে যাই, তাহলে দেখেন এখানে বাংলা থেকে আমাদের অ্যান্সার করতে হবে 20 মার্কের, ইংরেজি 20 এবং সাধারণ জ্ঞান হচ্ছে 10। তারপরে আমরা সায়েন্সের যে আবশ্যিক বিষয়গুলো আছে সেগুলোর যদি আমরা বলি যে ফিজিক্স হচ্ছে 20, কেমিস্ট্রি হচ্ছে 20। এরপরে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যদি ম্যাথ দাগান তাহলে বায়োলজি দাগাইতে হবে না, এবং বায়োলজি দাগান তাহলে ম্যাথ দাগাইতে হবে না। তার মানে হচ্ছে ম্যাথ বা বায়োলজি হচ্ছে 16 মার্ক, এই হচ্ছে টোটাল 100। দেখেন এইখানে হচ্ছে আপনাদের জিপিএ কাউন্ট করা হবে। এখানে জিপিএ কাউন্টের ইয়াটা হচ্ছে যে এসএসসি হচ্ছে 40% এবং এইচএসসি হচ্ছে এসএসসি হচ্ছে 60%। এটাকে কনভার্ট করা হবে 100 মার্কে। হ্যাঁ, আপনার যাদের রেজাল্ট বেশি, এবং এটি কাউন্ট করা হবে আপনার উইদাউট 4 সাবজেক্ট, মানে চতুর্থ বিষয় ছাড়া এই জিপিএটা কাউন্ট করা হবে। তো আপনারা যখন আবেদন করবেন, আবেদনের ক্ষেত্রে একটু নিজের রেজাল্টের উপর দেখবেন যে আপনি কোন ধরনের কলেজের ভর্তি হওয়ার যোগ্যতা রাখেন, এবং এটা আপনার ভর্তি পরীক্ষাটা খুব কঠিন হবে আশা করি। হ্যাঁ, যাতে আপনারা একটু ভালো করে প্রিপারেশন নেন। আর ভর্তি পরীক্ষা নেওয়া হয় মূলত বাদ দেওয়ার জন্য, আপনাকে নেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষা নেয় না। এখান থেকে যারা খুব ভালো স্টুডেন্ট তাদেরকে নেওয়া হবে এবং আপনার যোগ্যতা অনুযায়ী সাবজেক্ট পাবেন। আপনার যদি রেজাল্ট ভালো হয় তাহলে আপনি ভালো সাবজেক্ট পাবেন, আর যদি রেজাল্ট খুব কম হয় তাহলে লো লেভেলের সাবজেক্টগুলো পাবেন। দেখেন এইখানে আপনার মেরিট দিবে হচ্ছে 2টা, তবে সেটা শূন্য আসন থাকা সাপেক্ষে।
এরপরে কোটার রিলিজ স্লিপ দেবে। তৃতীয় রিলিজ স্লিপ এখানে থাকবে না, আপনার শূন্য আসন থাকার সাপেক্ষে আপনার মেরিট প্রকাশ করবে, তবে 2টার বেশি না। এরপরে যদি কোনো মেরিট দেয় সেটা হচ্ছে রিলিজ স্লিপ, এবং রিলিজ স্লিপও হচ্ছে 2টার বেশি না। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এখান পর্যন্তই। দেখা হবে আগামী কোনো ক্লাসে। আর হ্যাঁ, আপনারা এই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বলেন, বিশ্ববিদ্যালয় এবং নার্সিং সহ যে কোনো প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য আপনারা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে পাবেন। এবং আমরা যদি বলি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে, এখানে আপনার বাংলা, বাংলা, ইংলিশ এবং জিকে, এখানে আমরা বাংলা, ইংলিশ এবং জিকে এই প্ল্যাটফর্মে ফ্রি ক্লাস নিব আপনাদের জন্য, যেহেতু আপনারা এবার প্রথম জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন। এছাড়াও আপনাদের এই ভর্তি পরীক্ষা সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্ন আমাদেরকে করবেন, কমেন্টস বক্সে জানাবেন, আমরা আপনাদের সমস্যা অনুযায়ী ক্লাস নেওয়ার চেষ্টা করব। এবং আপনারা আপনাদের বন্ধুদের কাছে এই ক্লাসগুলি শেয়ার করবেন, যাতে তারাও আপনাদের মতো উপকৃত হতে পারে। এবং এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে, আমরা যে ক্লাসগুলো নিব সম্পূর্ণ ফ্রিতে। ধন্যবাদ।